গাইস আজকে সকাল 10টা 38-এ কিন্তু আমাদের কিন্তু ভূমিকম্প হয়েছিল। তো ভূমিকম্প হওয়ার আগে অথবা পরে কিন্তু আমি কোনো ধরনের টিকটকে ভিডিও আপলোড দিই নাই বা তোমাদের সাথে কানেক্টিভিটিটা রাখা হয় নাই। সো আমি কিন্তু ভূমিকম্পে এখনও ঠিক আছি। ভূমিকম্পটা 5.7 মিটার স্কেলে দেখা গেছে। এর আশেপাশে হলো তেমন কিন্তু ক্ষয়ক্ষতি হয় নাই। আই থিঙ্ক নিহতর সংখ্যা 10-11 জন হতে পারে এরকম। তো তোমাদের কি অবস্থা সেটা একটু জানাই যাও। এবং আজকে ভূমিকম্পের আলাপ ছাড়াও আরেকটা আলাপ ছিল, সেটা হচ্ছে তোমরা জানো যে কিছুদিন আগে কিন্তু আমাদের এফসি কোয়ালিফাই রাউন্ড গেছে বাংলাদেশ ভার্সেস ভারত আমাদের ফুটবলে। সো সেখানে কিন্তু আমি একটা আসলে টিকিট জিতেছিলাম যে আমাদের এফসি কোয়ালিফাই এফসি ওইটার কোয়ালিফায়ার যে ম্যাচটা ওইটার টিকিট জিতেছিলাম প্লাস জার্সি। সো আমার আশা ছিল যে যদি টিকিটটা পাই অথবা জার্সিগুলো তাহলে তোমাদের মাঝে গিভওয়ে করে দেওয়া হবে। সো দেখা যাচ্ছে যে আমি আসলে উইনার হয়ে গেছি এবং আমাদের কিন্তু একটা ম্যাচ টিকিট জিতেছিলাম এবং আমাদের জার্সি। বাট ম্যাচ টিকিটটা কালেক্ট কিন্তু আমাদের বাসা পর্যন্ত দেওয়া যাবে না, সো ওইখানে যে কালেক্ট করা লাগতো। বাট আমি যেহেতু আসলে ভাবে অনেক ইভেন্টে যাই না, তেমন আমার ফুটবলের প্রতি ইন্টারেস্টও নাই, যার জন্য আর কি দেওয়া হয় না। আমি চেয়েছিলাম যদি বাসা পর্যন্ত টিকিট আসে তোমাদের মাঝে গিভওয়ে করে দেওয়া হবে আমাদের মিরপুরে আশেপাশে যারা আছে, অথবা জার্সিগুলো গিভওয়ে করে দেওয়া হবে। বাট যেহেতু ওইখানে যে কালেক্ট করা লাগবে তাই জন্য আমরা কিন্তু টিকিটটা গিভওয়ে করতে পারিনি। বাট জার্সিগুলো আমাদের এই যে চৌধুরী ইশতিয়াক ফ্রি ফায়ার যে মেইন আমাদের বাংলাদেশের মডারেটর, তিনি জানাইছেন যে জার্সিগুলো আগামী 7 দিনের ভিতরেই আমাদের কাছে চলে আসবে। 7 থেকে 9-10 দিন এরকম লাগতে পারে, তখন চলে আসবে। সো আমার আশা আছে যে আমি জার্সিগুলো গিভওয়ে করে দেবো। সো জার্সিগুলো কাদের কাদের লাগবে একটু কমেন্টে জানাই যাও, তাদের মাছ থেকে আমি গিভওয়ে করে দেবো যদি তারা মিরপুর আশেপাশে বা ঢাকার ভিতরে থাকে আর কি। সো অবশ্যই একটু কমেন্টে জানাই যাও।